এনআইএর এসপি অপসারণ ইস্যুতে চড়া সুর তৃণমূল কংগ্রেসের। সাক্ষাতের পর গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চিঠি দেওয়ার পর আজ রাজ্যপালের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যেবেলায় রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা জোরালো হচ্ছে। রাজ্যপালকে দেওয়া চিঠি ইতিমধ্যেই পাঠানো হয়েছে কমিশনের কাছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। গতকালের পর আজকে রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের কথা বলবেন বলে খবর পাওয়া যাচ্ছে। এনআইএর এসপি ইস্যুতে যে চড়া সুর তৃণমূল কংগ্রেসের। সাক্ষাতের পর গতকাল রাজ্যপালকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চিঠি দেওয়ার পর ফের রাজ্যপালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং আজ সন্ধেবেলাতেই সিভি আনন্দ বোসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের সম্ভাবনা রয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এ বিষয়ে শোনাবো। যারা ভোট দিতে যাবে বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে, বুথের সভাপতি, তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে জেরা করা, তাদেরকে অ্যারেস্ট করা। রাজ্যপালও একমত হয়েছে যে তোমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সম্মত, এবং যতদিন না এই দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে, নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশন পালন করবে এবং কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে, আমাদের এই লড়াই চলবে। আমরা পরবর্তীকালে আগামী কাল বা আজ যখনই আমাদের রাজ্যপাল সময় দেবে বা রাজভবনের তরফ থেকে আমরা সময় পাবো, তারপর আমরা দেখা করে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই বিষয়ে কি বলেছেন শুনুন। जाने दीजिए, तो बहुत बार सुप्रीम कोर्ट गया था, मेरा खिलाफ तो 7 बार गया। एनआईए का इन्वेस्टिगेशन बंद करने के लिए डाल खोला शिवपुर और रिसरा जो रामनवमी में पिछले साल हादसा हुआ था, उसका खिलाफ भी स्टेट गवर्नमेंट गया था। शाहजहां का ईडी सीबीआई कस्टडी रोकने के लिए गया था, केष्टमंडल को सेव करने के गया था, चोरों को संरक्षण देने के लिए गया था, लेकिन फायदा कुछ नहीं हुआ। हायर जुडिशरी चलता है कॉन्स्टिट्यूशन और कानून के ऊपर। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি এই বিষয়ে কি বলেছেন শুনুন। ইসিকে গোটা বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালকেও জানিয়েছেন। রাজ্যপাল কথা দিয়েছিলেন যে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যা বলছে সেটা টেক আপ করবেন। আমরা অপেক্ষা করছি রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে তার কি কথা হলো বা তিনি কি চিঠি দিলেন, সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কমিউনিকেট করবেন। আমরা এটা অপেক্ষা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।